কি বলছি 4টা বাজবে এক্সাক্ট। জামাইয়ের বহুদিনের ইচ্ছে ছিল নিজে ড্রাইভ করে কক্সবাজার যাবে, তো সেই ইচ্ছেটা ফাইনালি পূরণ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো সময়ের অনেক অভাব অ্যান্ড অলস লাগছিল। কক্স থেকে ঘুরে আসছি, 1 মাস হয়ে গেছে, এখন এডিট করতে বসছি। যাই হোক, দিনটা 22শে মে, বিসমিল্লাহ আর আল্লাহর নাম নিয়ে ভোর 5টায় রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তখন ঢাকার রাস্তা ফাঁকা বললেই চলে, আর ওয়েদারটা এত ফ্রেশ লাগছিল। ওর ইচ্ছে ছিল আরও আগে বের হওয়ার, যত আর্লি বের হবো তত আর্লি পৌঁছাতে পারবো। খুশিও লাগছিল, আবার ভয়ও লাগছিল, কজ এইভাবে প্রথমবার যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। লং জার্নিতে আমার লুক এমনটাই হয়, লাইক বয়স্ক টাইপ, কজ লং জার্নিতে ফুললি হিজাব ক্যারি করতে পারি না। ভোর 4টারও আগে ঘুম থেকে উঠছি, আমার চোখে ঘুম, মেয়ে অলরেডি 1 রাউন্ড ঘুম দিয়ে উঠছে, একটু পর আমিও ঘুমায় যাব। বেচারা আমার জামাইটা ড্রাইভ করতেছে অ্যান্ড করবে, গুগল ম্যাপের হেল্প নিয়ে সামনে আগাচ্ছে। চোখ খুলে দেখি রোদ উঠছে, অনেক বেলা হয়ে গেছে আর ক্ষুধাও লাগছে। তখন আমরা কুমিল্লাতে হোটেল তাজমহলের সামনে দাঁড়াই সকালের খানা খাওয়ার জন্য। অ্যান্ড ডেফিনেটলি ব্লগটা দেখার পর আমার বেস্ট ফ্রেন্ড বলবে, মানে কুমিল্লার উপর দিয়ে গেছিস আর নামছিস, তাও দেখা করস নাই। যাই হোক, খাওয়া দাওয়া করে মেয়ের ফেভারিট জিনিস মানে যে এইগুলা নিয়ে আবার আমাদের জার্নি শুরু করলাম। আমার সাইডটা প্রচুর রোদ লাগছিল, তো কাছে যা ছিল মানে আমার ব্যাগে একটা আইডি কার্ড আর মেয়ের বালিশ নিয়ে একটা জোগাড় করছি কোনো রকম। যত আগাচ্ছি তত ভিউগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর চিটাগাংয়ের রাস্তায় ঢুকতেই এই হিল ভিউগুলো জাস্ট অসাধারণ ছিল, মানে এত সুন্দর আর এত উঁচু, মানে ভয়ঙ্কর সুন্দর ছিল। মানে দেখবো না এগুলো ক্লিপ নিব, যাই হোক টুকটাক নিয়েছি। আর সাথে একটু আইসক্রিমের মজা নেওয়ার দরকার ছিল, এই নিয়ে এটা ছিল কর্ণফুলী সেতু, এখানে বলে সুড়ঙ্গ মুভির শুটিং করা হয়েছে, আমি জানি না, তোমাদের ভাইয়া বলল। দেন ব্রেক নিলাম 4 সিজনে দুপুরের খানা খাওয়ার জন্য। কি কি যেন ছিল, ভর্তা, ভুলে গেছি, মানে অনেকদিন পর এডিট করছি তো। ডাল আর গরুর কালা ভুনা, আর এখান থেকেই শুরু হলো পোলাও চালের ভাত খাওয়া। খানা দাওয়ার পরে একটু ডেজার্ট না খেলে হয়? এগেইন আমাদের যাত্রা শুরু, অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট ওয়াও, মানে জাস্ট খুবই সুন্দর। আর একটা মজার কথা বলি, মানে যে কোনো গন্তব্যস্থানে নামার আগ দিয়ে আমার কেন জানি চোখ ভেঙে ঘুম আসে, আমি জানি না কেন। আজকেও নতুন না, ওকে টানা। ওই যে দেখা যাচ্ছে ডলফিন টাওয়ার। আমার মেয়ে ফার্স্ট দেখাই বলছে এগুলো শার্ক, আসলে এই শার্কগুলোকে মানুষজন কেন ডলফিন বলছে আর কেন ডলফিন টাওয়ার বানাইছে জানি না। যাই হোক, আমাদের সময় লেগেছে, এখন সময় 4টা বেজে 5 মিনিট, হাতে গুনে 11 ঘন্টা লেগেছে। এই টাইমটা যে জামাই কি পরিমাণ খুশি ছিল মানে বলা যাবে না। নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বিনা কোনো প্রবলেমে সহি সালামতে আসতে পারছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো সোজা চলে গেলাম কলাতলি পয়েন্টে। মেয়ে আমার প্রচুর এক্সাইটেড অ্যান্ড চশমা টশমা পরে সে রেডি, নামবে, ঘুরবে একদম। আমরা হোটেল সাইমনের সামনে দাঁড়িয়েছিলাম, বাপ বেটি এদিকে জুতা চেঞ্জ করে নিচ্ছে, আর আমার ফেস একদম বিধ্বস্ত। ইস, যাই হোক, হাঁটা দিলাম। আমাদের কিন্তু হোটেল এখনও ঠিক হয় নাই, এটাই ছিল প্ল্যান। মানে ফার্স্টে মেয়েকে সমুদ্র চেক আউট করাবে, দেন রুম দেখব। মেয়েকে ফটোশ্যুট করে দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আজই মেয়ের ফার্স্ট ভিজিট কক্সবাজারে, তার জন্যই আসা, অ্যান্ড তার বার্থডে উপলক্ষে আমাদের এই ট্রিপটা ছিল। সে মাশাল্লাহ অনেক অনেক হ্যাপি ছিল, অ্যান্ড তাকে বলা ওর শেখানো হচ্ছিল তুমি কোথায় এসেছো। অ্যান্সারটা তোমরা অনেক আগেই একটা ভিডিওতে দেখেছো, সে কক্সবাজারা বলেছে। পা ভেজানো আর সমুদ্র বিলাস করে সাইমনে ফ্রেশ হওয়ার জন্য গেলাম। অ্যান্ড রায়া একটু বিরক্ত যে ওর হাতে সেন্সর কেন কাজ করছে না। যাই হোক, আমরা সাইমনে ছিলাম না, আর আমাদের হোটেল খুঁজতে খুব বেশি সময় লাগে নাই। এই হচ্ছে আমাদের রুম, বিচ থেকে একটু ভিতরে, তাই প্রাইসটা কম কম হলেও মাসাল্লাহ হিউজ বড় 2টা রুম। অ্যান্ড দিস ইজ দ্য বেডরুম, খুবই সুন্দর অ্যান্ড ফ্রেশ। আর আমার জানলা থেকে হিল ভিউ ছিল। এই হচ্ছে ওয়াশরুম, ভেরি নিট অ্যান্ড ক্লিন, আমার খুব পছন্দ হয়েছে। হেয়ার ড্রায়ার ছিল, আমার মেয়ের জন্য খুব ভালো হবে। ও আচ্ছা, বলাই তো হয়নি, আমরা আছি রয়্যাল পার্লে,
পার ডে 4,000 টাকা। এই টাকায় এই রুম ভাবা যায়? যায়। কজ একটু ভিতরে, এই জন্য আমি যেটা মনে করি অ্যান্ড করছি, সাইমনে থাকার কথা বলছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দরকার কি? ঘুরতে এসে হোটেলের পিছে ব্যয়বহুল খরচ করার চেয়ে মানে সেই টাকা দিয়ে ভালো খাবো, ঘুরবো, শপিং করব। যাই হোক, মেয়েকে খাওয়াচ্ছি, সারা রাস্তা কিছু খায় নাই, বমি করে। মাসাল্লাহ এবার কেন জানি বমি করে নাই, আলহামদুলিল্লাহ। এখানে এসেও তার ব্লিপি অফ যায় নাই। যাই হোক, নিজে ফ্রেশ হলাম অ্যান্ড মেয়েকেও ফ্রেশ অর চেঞ্জ করালাম। অর উনি অফিসের কাজ নিয়ে বসছে, দেখতেই পাচ্ছো। এত টায়ার্ড, চা বা কফির খুব প্রয়োজন ছিল। কফি বানালাম না কি বানালাম জানি না, কিন্তু আমরা দুজনাই খাওয়ার পর বললাম লাইফের জঘন্য কফি খেলাম। জঘন্য হলেও খাওয়ার পর একটু রিল্যাক্স অ্যান্ড ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, রায়ার হেয়ারস্টাইলটা কেমন হয়েছে? এই ম্যাচিং ক্লিপগুলো তার মানে বার্থডে প্রেজেন্ট ফ্রম হার বেস্ট ফ্রেন্ড সৃজনী। মাসাল্লাহ, রেস্ট টেস্ট করে সন্ধ্যায় রেডি হলাম, বাহিরে বের হব। অনেক অনেক ক্ষুধা লাগছিল। আমি অলওয়েজ অনেক সিম্পল অ্যান্ড মিনিমাল মেকআপ রাখার ট্রাই করি বা রাখি, তাও জামাই কয় হোয়াই, কেন এত বেশি বেশি? মানে এটা যদি বেশি হয়, থাকার না বলি। মামে অনেকগুলো ছবি অ্যান্ড অনেকগুলো মানে ভিডিও টিডিওস নিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হয়েই ফার্স্ট জুতা মানে স্লিপার নিছি বিচে গিয়ে, কজ বিচে পরার মতো স্লিপার ছিল না, এত এত গরম ছিল, উফ। আর আমি যখন জুতা কিনি তখন ম্যাডাম এইটা কিনে নিছে। আর দেখছিলাম কি খাওয়া যায়, কি খাওয়া যায়। পরে এই মাছটা নিয়েছিলাম, নাম রেড স্নাইপার। রান্না করতে দিয়ে বসে বসে শুধু ঘামাচ্ছিলাম, প্রচুর গরম লাগতেছিল আর প্রচুর মশা ছিল। দেন ভালো লাগছিল না বলে রান্না দেখতে চলে গেলাম। রান্না দেখতে গেলে আপনার আর খাওয়ার ইচ্ছা হবে না। যাই হোক, খেয়ে দিয়ে বিছে চলে গেলাম। মেয়ে 1 সেকেন্ডও বসতে দেয় নাই, মানে 10-15 মিনিট করে করে একবার আমি একবার আমার বাবা নিয়ে যাচ্ছিলাম, বেশ মজা পাইছে। পরে রুমে যাওয়ার পথে টুকটাক একটু পার্ল শপিং টপিং করে রুমে চলে গেলাম। এই ছিল অ্যান্ড গেল সারাদিনের ঘোরাঘুরি ধকল। ভোর 4টা থেকে চলতেছি, তোমাদের ভাইয়া এসেই শুয়ে পড়েছে। আমার এখনও অনেক কাজ, রায়াকে ফ্রেশ অর চেঞ্জ করাবো, খাওয়াবো, অ্যান্ড আমার তো আছেই ফ্রেশ হওয়া, দেন শুবো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।